আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ওই ফার্স্ট বারের মতোই আমাদের চ্যাপ্টার ছিল ডাবল এনপি সিস্টেম, সেটার কিছুটা বাকি ছিল। আর লাস্ট ক্লাসে একটা করার ছিল, সেটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম যে আই সেল মাই কম্পিউটার কার উইথ $200। সো এই সেল মাই কম্পিউটার কোম্পানি কার, সরি সেল মাই কোম্পানি কার, আমি এই সেলটা হচ্ছে আপনার পারচেস অ্যান্ড সেল অর্থাৎ ইনকাম হিসেবে কাউন্ট করছিলাম। বাট এইখানে যে জিনিসটা আমার ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি কোম্পানি কার এটা খেয়াল করি নাই। অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে আমি এটা কনসিডার করছিলাম, বাট এটা অ্যাজ এ প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা অ্যাসেট। সো যখন কোনো অ্যাসেট সেল করা হয় তাহলে সেই অ্যাসেটটা আমরা লুজ করি। অ্যাসেট সেল করলে আমাদের লুজ করা হয় অ্যাসেট। আর যেহেতু আমি সেল করেছি, এই অ্যাসেট লুজ করার কারণে এক্সচেঞ্জ অফ মানি, সো আমি গেইন করছি হচ্ছে ক্যাশ। যার কারণে ক্যাশ হচ্ছে গেইন করছি, ক্যাশ হচ্ছে ডেবিট। এই যে আমি হচ্ছে গেইন করছি ক্যাশ, অ্যান্ড গেইন যদি ক্যাশ করি ক্যাশ হয় ডেবিট। আর আমি লুজ করছি কি, লুজ করছি কার্ড, সো লুজ হচ্ছে ক্রেডিট। ওভারঅল এই হচ্ছে ব্যাপার। গিভ অ্যান্ড রিসিভারের যে পার্সপেক্টিভ, গিভার অ্যান্ড রিসিভারের পার্সপেক্টিভ থেকেও জিনিসটা সেম। যে আমি যা গিফট করি, আমি যদি কোনো কিছু গিফট করি, সো আমি হচ্ছে ক্রেডিট। আমি কি যা রিসিভ করি সেটা হচ্ছে ডেবিট। সো আমি কি রিসিভ করছি, আমি রিসিভ করছি ক্যাশ। অ্যান্ড আমি কি গিফট করছি, আমি গিফট করছি হচ্ছে কার্ড। সো গিভার, আমি গিফট করছি কি কার্ড, অ্যান্ড কার্ড হচ্ছে ক্রেডিট। সো এই ছিল মোটামুটি। এর পরেরটাও সেম জিনিস হবে। এই এটা যে ভুলটা করছিলাম এটাও সেম কারেকশন, পরের এন্ট্রিটা। সো এখন সরাসরি চলে যাব যে আমাদের যে ওয়ার্ক এক্সাম্পল ছিল সেই ওয়ার্ক এক্সাম্পলের মধ্যে আমি একবারে ফার্স্ট যে এন্ট্রিটা, আমি প্রতিটা এন্ট্রি এক এক পার্সপেক্টিভ থেকে বোঝানোর চেষ্টা করব। দেখা যাবে যে আহ, আপনারা মোটামুটি সব ধরনের পার্সপেক্টিভটা যদি আপনাদের জানা থাকে, তো এক্সাম হলে যে কোনো একটা কনফিউশন আসলে কোনো একটা পার্সপেক্টিভ থেকে আপনি আরেকভাবে চিন্তা করতে পারবেন। সো এইভাবে ব্রেনটা আপনি ইউটিলাইজ করতে পারবেন বা ইউজ করতে পারবেন যদি আপনার সব কিছু মোটামুটি একটা ডিটেইল আলোচনা থাকে। আচ্ছা, এখানে যেটা বলছে আমি ভেঙ্গে ভেঙ্গে করাবো, ঠিক আছে? এখানে বলছে যে বোলা, আচ্ছা আপনাদের এটা হচ্ছে এমন যে বোলা পারচেস মি 210 ডলার ফ্রম স্ক্র্যাক। আমি শুধু এইটুকু আপাতত আমি আলোচনা করব, এরপর আবার পরে আসতেছে। বলছে যে পারচেস করছে মিট হোলসেলারের কাছ থেকে, একটা হোলসেলারের কাছ থেকে মিট পারচেস করছে। সো যেহেতু হোলসেলারের কাছ থেকে মিট পারচেস করছে, এর মানে হচ্ছে বোলা কিন্তু এটা খাবারের জন্য কিনে নাই, বরং সে কিনছে এটা সেল করার জন্য, হুইচ মিনস এটা তার প্রোডাক্ট, মিট হচ্ছে তার প্রোডাক্ট। তাহলে আমরা গেইন অ্যান্ড লুজ পার্সপেক্টিভ থেকে সবার আগে দেখব, যদি কোনো কিছু পারচেস করা হয় তাহলে আমি কি লুজ করি। আমি যদি কোনো কিছু কিনি আমি লুজ করি ক্যাশ, ক্যাশ দিয়ে যেহেতু কিনি। আর আমি গেইন কি করি, আমি যেটা কিনি সেটা গেইন করি। এখানে গেইন কি করছি, আমি কিনছি কি, আমি পারচেস করছি হচ্ছে মিট। মিট পারচেস করাতে আমি মিট গেইন করছি। অ্যান্ড আমি যেহেতু এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স, সো আমি এটা লুজ করছি হচ্ছে ক্যাশ। তো গেইনটা ডেবিট হয় অ্যান্ড ক্যাশটা কি হয়, ক্রেডিট হয়। গেইনটা ডেবিট হয় ডিআর, আর সিআর হয় হচ্ছে লুজ, ক্যাশটা হচ্ছে আপনার ক্রেডিট হবে। গেইন অ্যান্ড লুজের পার্সপেক্টিভ। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি মিট হিসেবে কি ডেবিটে নাম দিতে পারবো? পারবো না। কারণ কি, অ্যাকাউন্টিং এর মধ্যে মিট নামে কোনো অ্যাকাউন্ট হয় না। বরং আমি দেখব যে আমার যে মিট, এটা আমি কিনছি, সেটা কোন ক্যাটাগরিতে পড়ে, এটার ক্যাটাগরিটা কি। সো এটার ক্যাটাগরিটা হচ্ছে এক্সপেন্স। এটা এক্সপেন্স হয়েছে। অ্যান্ড এক্সপেন্সের নামটা কি, এক্সপেন্স কোন খাতে হয়েছে, এক্সপেন্সটা হয়েছে পারচেসে। সো পারচেসের কারণে এক্সপেন্স হয়েছে। সো আমরা শর্টে বলতে পারি যে পারচেস ডেবিট, মিটটা আমি কি করছি, মিটটা করছি পারচেস, অ্যান্ড পারচেসটা কি হইলো, পারচেসটা ডেবিট হইলো। ওকে। সো সেম জিনিস, গিভার অ্যান্ড রিসিভারের পার্সপেক্টিভটা, গিভার অ্যান্ড রিসিভারের পার্সপেক্টিভটা আমি নিচেরটা দেখাচ্ছি। এখানে বলছে, আচ্ছা এই এই পয়েন্টটাও দেখাই, 210, 210 ছিল, সরি এটা ফুলফিল হয়নি, আমি তো হাফ করছি, আরো বাকি হাফ বাকি। এরপরেরটা হচ্ছে শি উইল পে ফর দ্য মিট ইন কাপল অফ উইকস অন টাইম। অর্থাৎ সে হচ্ছে এটা কয়েক উইক পরে টাকাটা পে করবে। এর মানে যেহেতু টাকাটা এখনো পে করে নাই, পরে করবে, সো এটা হচ্ছে বাকিতে। অর্থাৎ আমি পারচেসটা কিভাবে করছিলাম, অন অ্যাকাউন্টে করছিলাম, বাট এটা দেয়া ছিল না।
এইভাবে দেয়া ছিল, এই যে হলুদ মার্ক করা, যেটা ইয়েলো মার্ক করা। সো আমি হচ্ছে ক্যাশটা পেমেন্ট করি নাই, আমি এর মানে ক্যাশ পেমেন্ট না করার ফলে আমার ক্যাশটা লুজ হয়নি। আমি বাকিতে কিনছি, বাকিতে কেনার ফলে আমার ক্যাশ পেমেন্ট হয়নি, পেমেন্ট না হওয়ার ফলে ক্যাশ লুজ হয়নি। সো এখানে লুজ যেহেতু ক্যাশ হয়নি, তাহলে ক্যাশ আসবে না। আসবে কি, আমি যাকে ক্যাশ পে করব, যাকে আমি পে করব, আমার পেয়েবল। এখন কাকে পে করব, পেয়েবল হচ্ছে, এর নাম হচ্ছে স্ক্র্যাক। আই হোপ জিনিসটা ক্লিয়ার। তাহলে ক্যাশটা আমি কেটে দিলাম। ওকে, এখন আহ, এই জিনিসটা কি করছি, পারচেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে লেজার। সো আমরা যদি এটাকে লেজারে কনভার্ট করি, তাহলে পারচেস অ্যাকাউন্ট হচ্ছে 210 ডেবিট, পারচেস নাম হচ্ছে পারচেস, ডেবিট হচ্ছে 210, আর ক্রেডিট হচ্ছে স্ক্র্যাগ, এটা হচ্ছে 210। লেজারে আমরা এইভাবে বসা দিছি, স্ক্র্যাগ ক্রেডিট হয়েছে, পারচেস ডেবিট হয়েছে, স্ক্র্যাগ হচ্ছে পে। সেকেন্ডটা, বোলাস ক্যাশ সেলস ফর দ্য উইক অ্যামাউন্ট 742। বলছে কি, সে হচ্ছে সেল করছে, সেল করছে কি, ক্যাশ, ক্যাশে সেল করছে, অ্যাকাউন্টে না, ডাইরেক্ট বলে দিছে। এই উইকের জন্য ডলার হচ্ছে 742, $742 সে মিট সেল করেছে, ক্যাশে সেল করেছে, অন অ্যাকাউন্টে না। সো যেহেতু ক্যাশে সেল করেছে, আমি এখন রিসিভার অ্যান্ড গিভারের পার্সপেক্টিভ থেকে আমি কি রিসিভ করছি, আমি রিসিভ করছি হচ্ছে ক্যাশ, আই রিসিভ ক্যাশ। রিসিভার কি হয়, যে রিসিভ করে সে হচ্ছে ডেবিট হয়, বা যা রিসিভ করে তার ডেবিট হয়। অ্যান্ড গিভার কি গিফট করেছে, গিফট করেছে হচ্ছে মিট, মিট হচ্ছে গিফট করেছে, মিট ক্রেডিট। এখন কথা হচ্ছে যে আমি যে মিটটা গিফট করছি, আমি তো মিট হিসাবে নামটা দিতে পারবো না, মিট নাম দিতে পারবো, পারবো না। তাহলে আমার কি করতে হবে, আমি মিটটা কোন খাতে গিফট করেছি, আমি মিটটা গিফট করেছি হচ্ছে সেলসে, সেল করে, সেল করে আমি মিটটা, এর আগেরটা যেমন ছিল যে পারচেস করে, এই যে মিটটা হচ্ছে পারচেস করছি, ঠিক এইখানে আমি গিফট করছি মিটটা কি, সেলস করে। তাহলে এই মিটটা আসবে সেলস, সেলস ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, এই জায়গায় আমরা এই সেলসকে সেলস রেভিনিউ নামও দিতে পারি, এটা আমরা শুধু সেলসও দিতে পারি, অথবা সেলস রেভিনিউ দিতে পারি। সো এই গেল আরেকটা। আচ্ছা, এটার অ্যামাউন্ট কত ছিল, এটার অ্যামাউন্ট ছিল হচ্ছে 742, 742। আমরা যদি এটা লেজারে কনভার্ট করি, লেজারে কনভার্ট করলে এরকম একটা বক্স হবে, উপরে নাম হবে, নামের পর ডেবিট ক্রেডিট হবে দুই পাশে। আমরা দিব হচ্ছে ক্যাশকে ডেবিট দিব, সো এটার নাম আমরা দিলাম ক্যাশ, আর এটার নাম দিলাম হচ্ছে ক্যাশ, তো আসিল, তারপরও সেলস রেভিনিউ দিলাম। সো ডেবিট কত হবে, ক্যাশ ডেবিট হবে 742, অ্যান্ড এটা ক্রেডিট হবে 742। ক্লিয়ার? এরপর, এরপর বলছে যে বোলা সাপ্লাইস মিট টু গ্র্যান্ড হোটেল $217, দে উইল পে ফর দ্য মিট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। ওকে, থার্ড যে ব্যাপারটা, এখন এটা কোন পার্সপেক্টিভ থেকে করবো আমরা, এটা এক্সপেন্সের পার্সপেক্টিভ থেকে করতে পারি, গিভার রিসিভারের পার্সপেক্টিভ থেকে করতে পারি। সো আমি জাস্ট এটা একটু শর্টে বলবো, যেহেতু লাস্ট এটা একটু আলোচনা করছে, এখন এটা শর্টে বলবো। সাপ্লাইস করছে কোথায়, গ্র্যান্ড হোটেলে করছে, অ্যান্ড তারা হচ্ছে আমাকে পে করবে না, পে করবে এন্ড অফ দ্য মান্থে। সো ফার্স্টে আমি কি লুজ করছি, ফার্স্টে আমি লুজ করছি হচ্ছে মিট। কিভাবে লুজ করছি, সেল করে লুজ করছি। সো লুজটা কি হয়, ক্রেডিট হয়। এই তো, আমি হচ্ছে কি গেইন করছি, ক্যাশ গেইন করছি, ক্যাশ গেইন করিনি, বাট করব। এখন কার কাছ থেকে করব, করব হচ্ছে গ্র্যান্ড হোটেলের কাছ থেকে। আমরা ক্যাশ হচ্ছে রিসিভ করব, যেহেতু রিসিভ করব, এর মানে এটা কি হবে, তাহলে এটার নাম রিসিভেবল। এর আগেরটা ছিল পে করব, যার নাম ছিল পেয়েবল, এটা হচ্ছে রিসিভ করব, এর নাম হচ্ছে রিসিভেবল। তো রিসিভেবল কি হবে, ডেবিট হবে, গ্র্যান্ড হোটেল নাম, আর সেলস যেটা সেটা ক্রেডিট হবে, এটার নাম, এটার অ্যামাউন্ট কত, 217, এটার অ্যামাউন্ট
217। আই হোপ ক্লিয়ার। একেবারে ইজি ভাবে বোঝানো হয়েছে এখানে। নাম যদি আমরা এখানে দেই, এটার নাম হচ্ছে আমরা দিলাম ফার্স্টে হচ্ছে গ্র্যান্ড হোটেল, বা রিসিভেবল দিতে পারি। গ্র্যান্ড হোটেল। আর এটার নাম দিলাম আমরা হচ্ছে সেলস। সো গ্র্যান্ড হোটেল ডেবিট কত ছিল? গ্র্যান্ড হোটেল ডেবিট 217, আর সেলস হচ্ছে 217। 4 4 নাম্বার বলছে যে পে করলো, বোলা পেস দ্য রেন্ট পে করছে ফর হার শপ, শপের রেন্ট পে করছে $75। আমরা এটা রিসিভার অ্যান্ড গিভারের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, রিসিভার অ্যান্ড গিভার পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ থেকে যদি দেখি, আমি কি গিফট করছি? আমি গিফট করছি হচ্ছে ক্যাশ। আমি যদি ক্যাশ গিফট করি, গিভার হয় হচ্ছে ক্রেডিট, রিসিভ কি করছি? রিসিভার হয় হচ্ছে ডেবিট। সো আমি কোনো কিছু রিসিভ করছি, একটা জিনিস করছি, সেইটা হচ্ছে রেন্ট দেওয়ার ফলে রেন্টের যে রিসিপ্ট থাকে ওই রিসিপ্টটা করছি, ঠিক না? রেন্টের রিসিপ্টটা আমি রিসিভ করছি, বাট এটা একটু ভেজাল লাগবে, এটা বুঝাটা একটু টাফ। যার জন্য যদি এটা বুঝতে পারেন, বুঝলেন যে আমি রিসিভ কেউ করছি, রেন্টের রিসিপ্ট রিসিভ করব, হুইচ মিনস আমার ডেবিট হবে হচ্ছে রেন্ট। বাট এটার ইজিয়ার থট প্রসেস যেটা, সেটা হচ্ছে এক্সপেন্স যদি চিন্তা করি। অর্থাৎ এখানে আমরা আরেকটা ভাবে বলতে পারি যে এখানে আমরা কোনো কিছু রিসিভ করি নাই, এখানে আমরা কোনো কিছু রিসিভ করি নাই, বরং আমাদের এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স হয়েছে, এইভাবেও বলা যেতে পারে। এইটা আর কি ক্লিয়ার ভিউ আমার মতে, যে এক্সপেন্স হয়েছে, এক্সপেন্সের নাম হচ্ছে রেন্ট, সো এক্সপেন্সটা কি হয়? ডেবিট হয়। সো এই হচ্ছে শর্টকাট। আমি এক্সপেন্স করছি, এক্সপেন্সটা কোন ক্যাটাগরি? ক্যাটাগরি হচ্ছে রেন্ট, রেন্টের জন্য এক্সপেন্সটা ডেবিট। অ্যান্ড এক্সপেন্সটা যে করছি আমি ক্যাশে করছি, সো ক্যাশ আমার লুজ হয়েছে, অথবা আমি ক্যাশ গিফট করেছি, অর্থাৎ এটা হচ্ছে ক্রেডিট। সো $75 ক্যাশ ক্রেডিট, অ্যান্ড হচ্ছে রেন্ট ডেবিট $75, এই তো। নেক্সট হচ্ছে শি পেইস আর টেলিফোন বিল $43। এইটা ঠিক সেম, ঠিক সেম জিনিস। পে করেছে, কি পে করেছে? টেলিফোন বিল পে করেছে। এটা কি একটা এক্সপেন্স না? একটা এক্সপেন্স, এক্সপেন্সটা পে করছে ইন ফর্ম অফ টেলিফোন বিল, টেলিফোন বিল, বা আমরা এটা টেলিফোন বিলের নাম অ্যাকাউন্টিংয়ে, যেহেতু টেলিফোন বিল থাকে, ইলেকট্রিসিটি বিল থাকে, ওয়াটার বিল থাকে, গ্যাস বিল থাকে, অনেক কিছু, এই টোটাল জিনিসকে আমরা বলি হচ্ছে ইউটিলিটি বিল। সো টেলিফোন বিল এক্স্যাক্টটা না বলে ইউটিলিটি বিল হিসেবে আমরা দিতে পারবো। এটার নাম $43। আচ্ছা, এক্সপেন্সটা কি হয়? ডেবিট হয়, 43 পরে, অ্যান্ড আমি হচ্ছে পে করছি, যেহেতু পে করছি হুইচ মিনস আমি লুজ করেছি, বা আমি বলতে পারি যে আমি গিফট করেছি। কি গিফট করেছি? ক্যাশ গিফট করেছি বা ক্যাশ লুজ করেছি, যার কারণে ক্যাশ হচ্ছে ক্রেডিট, এক্সপেন্স হয়েছে, এক্সপেন্সটা ডেবিট। এক্সপেন্স কি হয়েছে? ইউটিলিটি বিল বা টেলিফোন বিল। টেলিফোন বিলের আমরা ইউটিলিটি বিল দিয়ে নাম দিতে পারি, যেহেতু আরও অনেক বিল এটার মধ্যে অ্যাড হবে, টেলিফোন বিলটা ইউটিলিটি বিল হিসেবে কাউন্ট হইতে পারে। সো $43, 43। আচ্ছা, এই জায়গায় আমরা একটু লিখি ইউটিলিটি বিল, দিস ওয়ান ক্যাশ। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে ইউটিলিটি বিল, এক্সপেন্স হয়েছে ডেবিট, অ্যান্ড এটা কি হয়েছে? ক্যাশ, ক্যাশ ক্রেডিট 43। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই হইতেছে আমরা ওয়ার্ক এক্সাম্পল করলাম, ওয়ার্ক এক্সাম্পল মোটামুটি শেষ। এখন হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল থেকে আমরা প্রতিটা এন্ট্রির জন্য আলাদা আলাদা লেজার পাইছি। ফার্স্ট এন্ট্রির জন্য আমরা লেজার দুইটা অ্যাকাউন্ট, সেকেন্ড এন্ট্রির জন্য দুইটা অ্যাকাউন্ট, থার্ড এন্ট্রির জন্য দুইটা অ্যাকাউন্ট, ফোর্থ এন্ট্রির জন্য দুইটা অ্যাকাউন্ট, ফিফথ এন্ট্রির জন্য দুইটা অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্টগুলো আমরা পাইছি। এখন আমরা পুরো লেজারটা যদি করি, অর্থাৎ এখানে তো ক্যাশ, প্রতিটা অ্যাকাউন্টে দেখা গেছে যে এখানে ক্যাশ আছে, এখানে ক্যাশ আছে,
তারপর হচ্ছে এখানে ক্যাশ আছে, প্রতিটার মধ্যে মোটামুটি কম বেশি ক্যাশ আছে। তো আমরা এই তিনটা ক্যাশকে যদি একটা ক্যাশে রূপান্তর করি, সো আমরা বলতে পারবো যে আমরা এই ওয়ার্ক এক্সাম্পলে লেজার করতেছি। লেজার বুক, লেজার বুকটা এখন করব। লেজার বুক, আচ্ছা, লেজার বুক ফার্স্টে হচ্ছে আমরা ক্যাশেরটা করা শুরু করি। ক্যাশেরটা আচ্ছা, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো ক্যাশের টানলাম। এখন ক্যাশেরটা কিভাবে করব? প্রথম এন্ট্রিতে ক্যাশ আছে দেখব, ফার্স্ট এন্ট্রিতে ক্যাশ নাই, সেকেন্ড এন্ট্রিতে ক্যাশ আছে আছে। সেকেন্ড এন্ট্রিতে কি ছিল? সেকেন্ড এন্ট্রিতে ক্যাশ ছিল ডেবিট 742। সো সেকেন্ড এন্ট্রিতে ক্যাশ ছিল ডেবিট 742, আমরা এখানে দিলাম 742, 742। তারপর থার্ড এন্ট্রিতে সেকেন্ডটা, এটা ক্লিয়ার, এটা দিয়ে দিছি আমরা। থার্ডের মধ্যে ক্যাশ আছে, থার্ডের মধ্যে ক্যাশ নাই। ফোর্থের মধ্যে ক্যাশ, ক্যাশ আছে, কি আছে? ক্যাশ হচ্ছে ক্রেডিট, ক্রেডিট কত আছে? ক্রেডিট আছে 75, 75। ফোর্থে, ফোর্থে কি আছে? ফোর্থের মধ্যে 75 ফোর্থে আছে, সরি, থার্ডে ক্যাশ ছিল, থার্ডে ক্যাশ ছিল না। আমরা 4 নাম্বার এন্ট্রিতে ক্যাশ পাইছি হচ্ছে 75, যেটা আমরা দিছি। 5 নাম্বার এন্ট্রিতে ক্রেডিট 43, 43। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেবিট অ্যান্ড ক্রেডিটের যে ক্যাশ, এই ক্যাশের হিসাব। এখন আরেকটা জিনিস করতে হয়, সেটা কি করতে হয়? সেটা হচ্ছে এখানে দেখেন যে ডেবিটের অ্যাকাউন্টটা বেশি, ক্রেডিটের অ্যাকাউন্টটা কম। সো এটা আমাদের ইকুয়াল করতে হবে। এখন কি ইকুয়াল করতে হবে? এটা দিয়ে কি বুঝায়? মানে এটা দিয়ে বুঝায় যে আমি ক্যাশ রিসিভ করেছি $742, অ্যান্ড পেমেন্ট হয়েছে আমার কত? $75, $43। সো আমি 742 থেকে এইগুলো দেওয়ার পর আমার হাতে কতটুক আছে, এটার নাম কি? আমার ব্যালেন্সে কতটুক আছে। সো ব্যালেন্সে কতটুক আছে এটা দিতে হবে হচ্ছে 742 থেকে 75 মাইনাস করতে হবে, 43 মাইনাস করতে হবে। অর্থাৎ আমরা যদি এইভাবে করি 742 মাইনাস 75 মাইনাস 43, যদি আমরা এইভাবে করি তাহলে কি হবে? তাহলে থাকবে হচ্ছে এখানে 69, 70, 76 to 4, 64 আই গেস। সো ব্যালেন্স কত আসবে? আমার ব্যালেন্স আসবে হচ্ছে 624, 624 ব্যালেন্স আসবে, বা আমরা বলতে পারি ব্যালেন্স সিডি। এই সিডির নাম হচ্ছে ক্যারি ডাউন, বা আমাদের হাতে ব্যালেন্স আছে। এরপর আমরা দুটাকে ইকুয়াল করতে পারি, এইটা ইকুয়াল এইটা, এটা হচ্ছে ইকুয়ালের একটা চিহ্ন। এটা ওয়েট 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 ওয়েট, হুম হুম, বাস হয়ে গেছে। এই তো ক্লিয়ার না? আচ্ছা, এরপরে আমরা নেক্সট আরেকটা করব। লেজার বুক ক্যাশ শেষ হলো, ক্যাশের পর আর কি কি আছে দেখি তো। পারচেস, পারচেসেরটা কি কি আছে? পারচেস যদি কোনো কিছু না থাকে তাহলে এটা এইভাবেই চলে আসবে। পারচেসের কোনো কিছু আছে নাকি দেখি। এক নাম্বার, এক নাম্বারের মধ্যে আমরা পারচেস পাইছি। 2 নাম্বারের মধ্যে কোনো পারচেস আছে? নাই। 3 নাম্বারের মধ্যে কোনো পারচেস আছে? নাই। 4 নাম্বারের মধ্যে কোনো পারচেস আছে? নাই। 5 নাম্বারের মধ্যে আছে? নাই।
সো এই পারচেসটা এইভাবেই আসবে। বাকি কি হবে? বাকি হচ্ছে দুইটা লাইন আমার এক্সট্রা হবে। ব্যালেন্স সিডিটা হবে এখানে, ব্যালেন্স সিডি হবে 210। তারপর এখানে হচ্ছে আমাদের ইকুয়াল, আচ্ছা কইল না তো, ইকুয়াল করে দিতে হবে 210 210, যেহেতু আমরা ডেবিট ইজ ইকুয়াল টু ক্রেডিট এটা পড়ছি, কোনো একদিন তো পড়ছিলাম মনে আছে। এই লেজার পারচেসটা কই গেলে, এই যে পারচেস গেল। নাও এখন হচ্ছে আমরা করব সেলস। পারচেস করছি না, পারচেসের পর সেলস করি, তারপর আমরা পেয়েবল অ্যান্ড রিসিভেবলটা বের করব। সেলস, সেলস কিন্তু কয়েকটা হইছে। সেলস রেভিনিউ দেখি সেলস কি কি আছে। সেলস প্রথমে সেলস ছিল, ছিল না, পেয়েবল আছে, ক্যাশ আছে, ক্যাশ আছে, সেলস রেভিনিউ এটা তো অলরেডি নেওয়া আছে। এখানে সেলস আছে, এখানে ক্রেডিট 217 3 নাম্বারের মধ্যে। আহ, 3 নাম্বারে কত আছে? 3 নাম্বারে ওকে, ঝামেলা করে ফেলাইলো। ঠিক আছে। হুম, 3 নাম্বারে আছে হচ্ছে 217। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডিটা কোন পাশে বসবে? ব্যালেন্স সিডিটা এই পাশে বসবে, মানে টোটাল অ্যামাউন্ট। আমাদের এখন ক্রেডিট আর ডেবিটকে ইকুয়াল করতে হবে, আর কোনোটা নাই। জাস্ট এই দুইটা অ্যাকাউন্ট ছিল, দুইটা অ্যাকাউন্টকে এক করছে। সো এই দুটাকে আমরা যদি যোগ করি কত হয়? 900 হয়, আর এখানে 42 50 60 59, 959 হয়। সো এটা আমরা যদি এক করি, 959 ইজ ইকুয়ালস টু 959। শেষ, সেলস শেষ। আর এই যে এরকম দুইটা দাগ হবে, ওইটা খাতা কলমে করলে আর কি বলা করা যাইতো, আপাতত এতটুকু ইসিতে করা যাইতেছে, এইটুকু বুঝাইতে পারতেছি। এরপর যদি আমরা বলি রিসিভেবল অ্যান্ড পেয়েবল, পেয়েবল অ্যান্ড রিসিভেবলের মধ্যে অতিরিক্ত কোনো কিছু নাই। সো এইগুলো এইভাবেই সরাসরি চলে চলে আসবে। রিসিভেবল, পেয়েবল, ইউটিলিটি বিল, যেহেতু একটা করে অ্যাকাউন্ট, সো একটা করে অ্যাকাউন্ট এইভাবে এখানে চলে আসবে। প্রতিটা আবার আপনার আসবে, কি বলে, আচ্ছা এরপরে আবার প্রতিটা ব্যালেন্স বিডি আসবে, ব্যালেন্স সিডি আসবে। তো এই হইলো মোটামুটি লেজার অ্যাকাউন্টের কাহিনী শেষ। আজকে ক্লাসটা এই পর্যন্তই। অ্যান্ড এই চ্যাপ্টার মোটামুটি শেষ, এই চ্যাপ্টারে আর কোনো কিছু বাকি নাই। বাকি হচ্ছে টুকটাক কিছু থিওরি বাকি, ওই থিওরিগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। যদি কোনো কনসেপ্টে সমস্যা থাকে সেটা আমি বুঝিয়ে দিব না। আল্লাহ হাফেজ।